পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে আর্থিক নয়-ছয়ের অভিযোগ। তৃণমূল পরিচালিত কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে ভিডিওর কাছে লিখিত অভিযোগ বিজেপির সদস্যদের। ভিত্তিহীন অভিযোগ দাবি প্রধানের। সম্প্রতি 3.5 লক্ষ টাকা ব্যয় করে কাঁকসা ব্লকের কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সংস্কার করা হয়। গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যদের অভিযোগ, নির্মাণ সহায়ক সম্পূর্ণ বেআইনি। বিজেপির সদস্যদের অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে 3.5 লক্ষ টাকা ব্যয় হলো, কিন্তু বাস্তবে এত টাকা খরচ হয়নি। নির্মাণ সহায়ক বা প্রধান বা উপপ্রধান কেউই হিসাবও দিচ্ছে না। অভিযোগকারী বিজেপির সদস্য আনন্দ কুমার বলেন, 3.5 লক্ষ টাকা ব্যয় করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের শৌচালয়ের দরজা, 2টি এসি টাইলস আর একটা দরজা লাগানো হয়েছে। তার মধ্যে শৌচালয়ের দরজা ভেঙে পড়েছে আর এসে একদিনও চলেনি। 3.5 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকার কাজ হয়েছে। 1.5 লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, নির্মাণ সহায়ক সহ 5 জন মিলে ভাগ করে নিয়েছে। আমরা হিসাব চাইলেই চুপ করে রয়েছে। এলাকার উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী অনেক টাকা দিচ্ছেন, সেই টাকাও ভাগ করে নেওয়া হয়েছে। সেই অভিযোগে কাঁকসার বিডিওর কাছে জানানো হলো। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্যরা রয়েছে বলেই প্রতিবাদ হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটব। পুরো অভিযোগের ভিত্তিহীন তুলে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা বলেন, বরাদ্দের থেকেও কম টাকায় আমরা কাজ করছি। সেই কাজ আমরা কড়াকড়িভাবেই করাচ্ছি, কিন্তু বিরোধীদের বিরোধিতা করাই কাজ। কাঁকসা থেকে ডেপুটেশন না, এটা অভিযোগ আমরা করলাম ভিডিওতে। এইদিকে বাংলার যুবরাজ অভিষেক বাবু দিল্লি গিয়ে গলায় ফাটাচ্ছেন, বাংলাকে বঞ্চনা, বাংলাকে বঞ্চনা, বাংলায় কিছু দিচ্ছে না। এই কোটি কোটি টাকা 15 ফাইন্যান্সে মোদিজি পশ্চিমবাংলাকে দিচ্ছে। সেই টাকাগুলো কি হচ্ছে? 3.5 লাখ টাকার যদি একটা স্কিম হয়, 2 লাখ টাকার কাজ হচ্ছে। 1.5 লাখ টাকা এরা 5 জন মিলে ভাগ করে নিচ্ছে। প্রধান, উপপ্রধান, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ, এরা সবাই। আর এইদিকে যুবরাজ হাল্লা করছে যে আমাদের কিছু দেয়া হলো না বাংলাকে। এই টাকাগুলো কোথায়? আজকে দেখবেন জিপি অফিস রেনোভেশনের একটা কাজ হয়েছে, 2টো এসি লাগানো হয়েছে। যবে থেকে এসি লেগেছে একদিনও এসি চলেনি। বাথরুমের দরজা লাগালো, বাথরুমের দরজা ভেঙে একাকার হয়ে গেছে। টাইলস লাগিয়েছে আর একটা ডেক লাগিয়েছে, ওর মধ্যে 3.5 লাখ টাকা হাওয়া। এনএসকে জিজ্ঞেস করলে মুখ থেকে উত্তর দেবে না, প্রধানকে জিজ্ঞেস করলে মুখ থেকে উত্তর দেবে না। এই তো বাংলায় চলছে। যুবরাজবাবু চিল্লাচ্ছে কি বাংলায় কিছু দিচ্ছে না, আর কোটি কোটি টাকা মোদিদি দিচ্ছে, আর এদের নেতা আর প্রধান, উপপ্রধান সব মিলে ভাগ করে নিচ্ছে। তারই অভিযোগ ভিডিও করেছি। ভিডিও ম্যাডাম বললেন ঠিক আছে, আমরা বিষয়টা খুঁটিয়ে দেখছি, যা ব্যবস্থা হবে সেটা আমরা নেব। পরবর্তীকালে আপনাদের কি সিদ্ধান্ত? এই পরবর্তীকালে যদি এরা এরকমই করে, আমরা দীর্ঘদিন আন্দোলনে নামবো আর জনসাধারণকে দেখাবো কি মোদিজি কত টাকা বাংলায় দিচ্ছেন। কোটি কোটি টাকা দিচ্ছেন, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আজকে যদি 15তে যদি টাকা না পাঠায়, পশ্চিমবাংলার উন্নয়ন হবে না। আমি যে ঢালাই রাস্তাটায় দাঁড়িয়েছি সেটাও 15-এর টাকা দিয়ে, মোদির টাকা পাঠানো টাকা দিয়ে হয়েছে। আজ একটা সাবমার্শাল হচ্ছে, মোদির টাকা হচ্ছে। একটা টিউবওয়েল হচ্ছে, মোদির টাকায় হচ্ছে। একটা স্কুল বাড়ি হচ্ছে, মোদির টাকায় হচ্ছে। তো কত টাকা দিচ্ছেন মোদিজি, আর এরা শুধু ভাগ, কাটমানি। সবার পার্সেন্টেজ ভাগ করা আছে। 10% প্রধান নেবে, 5% এনএস নেবে, 3% উপপ্রধান নেবে। এইভাবেই টাকা ভাগ করে নিচ্ছে। একটা যদি 3 লাখ টাকার স্কিম হয়, এরা 1 লাখ টাকা খেয়ে দিচ্ছে। 2 লাখ টাকা ঠিকাদার কি প্রফিট করবে আর কি কাজ করবে, সেটার অভিযোগ আমরা ভিডিওকে আজকে করেছি। উনি বলেছেন বিষয়টা আমরা খতিয়ে দেখছি, আইনগত ব্যবস্থা নেব। এর আগেও তো আপনারা অভিযোগ করেছিলেন। এর আগেও অভিযোগ করেছি, এর আগেও অভিযোগের যে সুরা হয়েছে। আমাদের তার আগে আমরা ডিসিশন নিচ্ছি, যদি এবার যদি না কাজ হয় আমরা দীর্ঘ আর আন্দোলনে নামবো। মানে এটা কি সারা পশ্চিমবঙ্গের প্রতিটি পঞ্চায়েতে? হ্যাঁ, প্রতিটা পঞ্চায়েতে একই কেস হচ্ছে। আমরা আজ এখানে 10টা পঞ্চায়েত মেম্বার আমরা বিরোধিতা করতে পারছি। অনেক জায়গাতে এরা বিরোধী শূন্য করে দিয়েছে, ছাপ্পা দিয়ে পঞ্চায়েতগুলো তৈরি করেছে। সেখানে বলার লোক নাই, বিন্দাস তারা কেটে বেড়াচ্ছে আর খেয়ে বেড়াচ্ছে। এই পরিস্থিতি সারা পশ্চিমবাংলার। কিন্তু ওই কাকসাতে বিজেপি স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, আমরা প্রতিবাদ করি। আপনার নামও পরিচয়? আমার নাম আনন্দ কুমার, বিরোধী দলনেতা, কাকসা গ্রাম পঞ্চায়েত। যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজগুলোতে মানে দুর্নীতি একটা আছে, যে যত টাকার কাজ হচ্ছে দেখানো হচ্ছে তত টাকার কাজ না, প্রায় তার থেকেও অনেক পার্সেন্ট কম। এটা কি বলবো? আচ্ছা, প্রথমেই বলি এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের এখানে যে কাজ হয় মোটামুটি সব থেকে বেশি বলতে গেলে এখনও পর্যন্ত 50% লেস পড়েছে। এই লেসে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরে ওই লেস পড়লে টাকাটা অটোমেটিক কমে যায়। সেই কমে যাওয়া টাকার মধ্যে আমাদেরকে কড়াকড়িভাবে দেখে কাজটা তুলে নিতে হচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা বিরোধীরা বিরোধিতা করবে বলেই বলছে,
আর ওনারা নিজেদের এলাকায় কিছু কাজ করতে পারছেন না, ওনারা এইভাবেই সরকারের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে। আপনার নাম ও পরিচয়। আমি সুমনা সাহা, কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।